ভোটে ব্যবহারের জন্য অবৈধ সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন যে জামাত ইসলামের একজন নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছে। এমনকি তার হোয়াটসঅ্যাপে পাওয়া অর্ডারের তথ্য, জব্দকৃত আলামত ও সংশ্লিষ্ট প্রার্থীর সাথে ঘনিষ্ঠতার প্রমাণও প্রাথমিক তদন্তে পাওয়া গিয়েছে, যা নির্বাচনকে প্রভাবিত করার একটি ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত দিচ্ছে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি, সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং ইতিমধ্যে গণমাধ্যমে এই বিষয়গুলো আসা শুরু করেছে। আমরা পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে সেই রাজনৈতিক দলটি পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায়। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানানো যাচ্ছে যে প্রতিটি ভোট কেন্দ্রের নারী কক্ষে অবশ্যই পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে। আইন ও বিধিমালা অনুযায়ী মুখমণ্ডল খুলে ভোটের শনাক্তকরণ কার্যকরভাবে সম্পন্ন করতে হবে। এই বিষয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশনা দিয়েছে যে ন্যাশনাল আইডি কার্ড বা হজের ছবি তোলার সময় যেভাবে মুখ খোলা রাখা হয়, ঠিক একইভাবে ভোট গ্রহণের সময় নারী পোলিং কর্তৃপক্ষের সামনে মুখ খুলে পরিচয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষার সব রাজনৈতিক দলের পক্ষ থেকে নারী কক্ষে যথাসম্ভব নারী পোলিং এজেন্ট নিয়োগ নিশ্চিত করা অপরিহার্য এবং দায়িত্বশীল সকল রাজনৈতিক দলকে আমরা এই বিষয়ে সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এর আগেও আমরা দেখেছি উক্ত রাজনৈতিক দলটি বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করেছেন। এসব ঘটনার কারণে জাল ভোটের আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি অতিরিক্ত ব্যালট ছাপানোর প্রস্তুতির তথ্য আমরা পেয়েছি। এ বিষয়েও আমরা সবার সদয় কামনা করছি যেন সচেতন থাকেন। আমরা দেখলাম রাজধানীর পুরাতন ঢাকার সূত্রাপুরে সেই দলেরই একজন নেতার বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার 152টি স্ট্যাম্প উদ্ধার করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাহলে কি তারা নির্বাচনের সময় দেশব্যাপী সহিংসতার কোনো প্রস্তুতি নিচ্ছে? এমনই যদি হয় তবে এ বিষয়ে নজরদারি বাড়ানোর প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। আরেকটি গুরুতর বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেটি ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন, যে আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগে নানাবিধ অসঙ্গতি রয়েছে। উদাহরণস্বরূপ পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অর্থাৎ পাশা নামের একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠান নির্বাচনে সর্বাধিক পর্যবেক্ষক নিয়োগে অনুমোদন পেয়েছে। মোট 55,454 জন দেশি পর্যবেক্ষকের মধ্যে কেবলমাত্র পাশারই রয়েছে 10,559 জন। যদিও বাস্তবে হবিগঞ্জের একটি গ্রামের বাসার একটি কক্ষই এই সংস্কার তথাকথিত কার্যালয় এবং লোকবল বলতে মূলত একজনই, যা ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। ইতিপূর্বে আমরা নির্বাচন কমিশনে অবহিত করেছি যে পর্যবেক্ষকের নামে বেশ কিছু প্রতিষ্ঠানের একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতার বিভিন্ন অভিযোগ আসছে। আমরা মনে করি এইসব বিষয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে অন্তরায়। অতএব একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন সেটি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই বিষয়ে আমরা ইসিকে বলছি যেন নির্বাচন কমিশন বিধিমালা অনুযায়ী আরো শক্তিশালী অবস্থান গ্রহণ করেন এবং ভোটটা যখন রাখা হবে বক্সে সেটা যেন একটা স্বচ্ছ প্রক্রিয়ার ভেতরে হয়। যারা পোলিং এজেন্ট রয়েছেন ওনারা যেন সবাই দেখতে পারেন কিভাবে সেটা রাখা হচ্ছে এবং তারপর সেই পোলিং সেখানে ব্যালট রাখার পরে বক্সটা যখন পরিবহন করা হবে কোথা থেকে কোথায় যাচ্ছে এভরি পয়েন্টে যেন ট্রান্সপারেন্সি থাকে, আরো স্বচ্ছতা থাকে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। অতিরিক্ত ছাপানো এটা কি নির্বাচন কমিশন ছাপাচ্ছে? আপনাদের কমপ্লেইন কি নাকি অন্যরা? না, নির্বাচন কমিশন ছাপাচ্ছে না, অন্যান্যরা ছাপাচ্ছে বলে তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, মূলধারা গণমাধ্যমে আসছে। কারা ছাপাচ্ছে এটা তো আমরা সবাই জানি, নির্দিষ্ট রাজনৈতিক দল যারা করছেন। আমাদের মূল উদ্দেশ্য কি নির্বাচনটা যেন লেভেল প্লেইং ফিল্ড থাকে, নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়। সুতরাং প্রতিটি দায়িত্বশীল রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাবো যেন সবাই যার যার জায়গা থেকে কাজ করেন।
আচ্ছা, আজকে তো 7 তারিখ, নির্বাচনের বাকি আর মাত্র কয়েক। এই 7 তারিখে এসে আপনারা বলছেন লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য আহ্বান জানাচ্ছেন নির্বাচন কমিশনকে। তাহলে কি লেভেল প্লেইং ফিল্ডটা এই মুহূর্তে নেই? আমাদের সবসময় তো প্রত্যাশা শতভাগ লেভেল প্লেইং ফিল্ড। দেখুন, আমরা পোস্টাল ব্যালটের ক্ষেত্রে দেখেছি যে সেখানে আমাদের ধানের শীষের যে প্রতীক সেটা কিন্তু সহজে দৃশ্যমান ছিল না। আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো সেটা আরো বেশি দৃশ্যমান ছিল। সুতরাং শতভাগ লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটা বুঝি, সেখানে প্রত্যেকে সমানভাবে ইকুয়ালিটি পাবে, ফেয়ারনেস পাবে, সেটা ইনশিওর করার জন্য আমাদের আগামী 5 দিনে সবাইকে উদ্যোগ নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। ধন্যবাদ। অন্যরা তো বলছে যে লেভেল নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি, ওনারা আগে অভ্যন্তরীণভাবে তদন্ত করুক এবং ওনারা বের করুক কি ঘটেছে এখানে। পূর্ণাঙ্গ তথ্যপত্র পেলে স্বাভাবিকভাবে আমরা সামনের দিনগুলোতে সেগুলো নিয়ে আরো আলোচনা করব। ইতিমধ্যে তো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে এসে মূলধারা গণমাধ্যমে এসেছে, আপনার সাংবাদিকরা যারা রয়েছেন অনেকেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বিষয়গুলো সামনে আনার জন্য। সুতরাং আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, ওনারা যেন ওনাদের দিক থেকে যতটুকু করণীয় সে কার্যকর পদক্ষেপটুকু গ্রহণ করে। আপনাদের বাতিলেরও দাবি করছেন না, এটা স্পষ্ট করে বাতিলেরও দাবি করছেন না। আমরা পূর্ণাঙ্গ তথ্যটা পেয়ে নেই, আমরা তো এখন পর্যন্ত জানি নাম্বারগুলো এবং সেটা কোথায় আছে, নাম সর্বোচ্চ প্রতিষ্ঠান। আমরা স্বাভাবিকভাবে এটা নিয়ে নির্বাচন কমিশনকে অবহিত করছি এবং তারপরে দেখি ওনারা কি ধরনের সিদ্ধান্ত নেন। এবারে নির্বাচনে তো আওয়ামী লীগ নেই, কিন্তু তাদেরকে যারা ভোট দিতেন কিছুটা অংশ তো আছে প্রাথমিক, তারা তো এবার নির্বাচনে ভোট দিতে যাবে, হয়তো বা কেউ নাও যেতে পারে। কিন্তু সবাইকে ভোট দানে অংশগ্রহণ করুক সেটা তো আপনারাও চাচ্ছেন, অন্যান্য রাজনৈতিক দলও চাচ্ছে। একটা জরিপে দেখা গেছে যে বিএনপি কে এই ভোটাররা যারা আওয়ামী লীগকে ভোট দিবে তাদের 48% উপরে বিএনপি কে ভোট দিবে, আর আপনার 29% হচ্ছে জামায়াতকে দিবে, আর বাকিরা 6 দশমিক নানান গ্যাপে আছে। আপনারা কি এই জরিপটা সঠিক মনে করছেন, বা আপনাদের নিজস্ব কোনো জরিপ আছে কিনা যে তারা আসলে এবার ভোটটা কোন দিকে বেশি দিবে? না, আমরা দলভিত্তিক কোনো জরিপ করিনি। আমরা আমাদের মতো যে অভ্যন্তরীণ জরিপ আছে সেখানে বিভিন্ন শ্রেণীর, পেশার, বয়স, ডেমোগ্রাফির উপর বেস করে করছি এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসার দল হিসেবে, সবচেয়ে জনপ্রিয় বড় রাজনৈতিক দল হিসেবে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করব। এখানে নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে কাউকে নিয়ে আমরা পৃথক কোনো জরিপ করছি না। কিন্তু এই ইয়াটা যে দিয়েছে জরিপ